করোনা মহামারী থেকে মানুষ তখনও মুক্তি পায়নি। এরই মধ্যে ইউক্রেনে হামলা চালিয়ে বসে রাশিয়া। এরপরেই লাগে দুই প্রতিবেশী দেশের যুদ্ধ। শুরু হলেও এই যুদ্ধ শেষ হওয়ার কোনো লক্ষণ নেই। রাশিয়া ইউক্রেন যুদ্ধের প্রভাবে টালমাটাল গোটা ইউরোপ। দুই দেশের এই যুদ্ধ গোটা ইউরোপ জুড়ে ছড়িয়ে যেতে পারে বলে অনেকদিন ধরে হুঁশিয়ারি দিয়ে আসছেন বিশ্লেষকরা। এবার সেই শঙ্কার কথা জানালো ইউরোপের বেশ কয়েকটি গোয়েন্দা সংস্থাও। তাদের দাবি, ইউক্রেন রাশিয়া সংঘাত গোটা মহাদেশ জুড়ে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা করছে মস্কো। 5 মে এক প্রতিবেদনে ব্রিটিশ গণমাধ্যম ফিনান্সিয়াল টাইমস জানায়, ইউরোপ জুড়ে নাশকতা চালানোর ছক কষছে রাশিয়া। এমনটি জানিয়ে সতর্কবার্তা দিয়েছে কয়েকটি গোয়েন্দা সংস্থাও। ইতিমধ্যে সংস্থাগুলো নিজ নিজ দেশের সরকারকে বিষয়টি জানিয়েছে। তারা বলছে, রাশিয়া গোপন হামলায় আরও সক্রিয় হচ্ছে। ইউরোপের মাটিতে সরাসরি বা প্রক্সির মাধ্যমে ক্ষতি করতে সব প্রস্তুতি সেরে ফেলেছে তারা। রুশ বাহিনী এই ধরনের অভিযান পরিচালনার সময় বেসামরিক মানুষের জীবনের প্রতি কোনো খেয়াল রাখে না বলেও দাবি গোয়েন্দাদের। রুশ হামলার বিষয়ে এই সতর্কবার্তা দিয়েছে ইউরোপের 3টি দেশের গোয়েন্দা সংস্থা, যার মধ্যে রয়েছে জার্মানির ইন্টারনাল গোয়েন্দা সংস্থাও, যার প্রধান থমাস হাল্ডেনওয়াং বলেন, নাশকতার ঝুঁকি উল্লেখযোগ্য হারে বৃদ্ধির জন্য আমরা বিষয়টি মূল্যায়ন করছি। গত মাসে ইউরোপিয়ান সিকিউরিটি কনফারেন্সে তিনি বলেছিলেন, ইউরোপের মাটিতে যে কোনো অভিযান চালাতে বর্তমানে সবচেয়ে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবে রাশিয়া। তাদের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে। এ প্রসঙ্গের উদাহরণ টেনে ফিনান্সিয়াল টাইমস জানায়, গত মাসে রাশিয়ার হয়ে গুপ্তচর বৃত্তির সন্দেহে 2 জনকে আটক করে জার্মান পুলিশ। এছাড়া গেল এপ্রিলে যুক্তরাজ্যে 2 জন দুর্বৃত্তকে গ্রেপ্তার করা হয়। একটি গুদামে আগুন দিচ্ছিল তারা, যেখানে ইউক্রেনে পাঠানোর জন্য সহায়তার মালামাল রাখা হয়েছিল। গ্রেপ্তারের পর ব্রিটিশ আইনজীবীরা দাবি করেছিলেন, ওই 2 ব্যক্তি রাশিয়ার হয়ে কাজ করছেন। সম্প্রতি সুইডেনে ট্রেন লাইনচ্যুতির ঘটনা ঘটেছে বেশ কয়েকবার। এসব ঘটনা রাশিয়ার নাশকতার ফলাফল কিনা তা তদন্ত করছে দেশটির সিকিউরিটি সার্ভিস। এছাড়া গত ফেব্রুয়ারিতে এস্তোনিয়ার স্বরাষ্ট্রমন্ত্রীর গাড়িতেও হামলা নিয়ে তদন্ত করছে দেশটির ইন্টারনাল সিকিউরিটি সার্ভিস। তাদেরও দাবি, এই হামলার পেছনে রয়েছে রাশিয়া। একই অভিযোগে তদন্ত করছে চেক প্রজাতন্ত্রও। ইউরোপীয় গভর্নমেন্টের এক সিনিয়র কর্মকর্তা জানান, রাশিয়ার বিদ্বেষপূর্ণ কার্যকলাপের তথ্য ন্যাটোর সঙ্গে শেয়ার করেছে তারা। ইউরোপের মাটিতে রুশ সহিংসতার হুমকি সম্পর্কে সচেতনতা বাড়াতে এবং ফোকাস করার সময় এসেছে এখন। এর আলোকে গত 2 মে ন্যাটো একটি বিবৃতিও দিয়েছে। সেখানে মিত্র অঞ্চলে রাশিয়ার ক্রমবর্ধমান ক্ষতিকারক কার্যকলাপ সম্পর্কে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। তবে গুরুতর এই অভিযোগ প্রসঙ্গে এখনও মুখ খুলেনি ক্রেমলিন। ইন্টারন্যাশনাল ডেস্ক, দেশ টিভি।